বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু ছবি আছে যেগুলো শুধু বিনোদনের জন্য নয়, সমাজকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। 1980 সালে নির্মিত ছুটির ঘণ্টা ঠিক তেমন একটি চলচ্চিত্র। এটি কেবল একটি করুণ গল্প নয়, বরং অবহেলা, প্রশাসনিক গাফিলতি ও মানবিক দায়িত্বহীনতার নির্মম দলিল। ছবিটির পেছনে রয়েছে একটি বাস্তব ঘটনা। ঈদের ছুটি ঘোষণার দিনে নারায়ণগঞ্জের একটি স্কুলে 12 বছর বয়সী এক ছাত্র অজান্তেই বাথরুমে তালাবদ্ধ হয়ে পড়ে। টানা 11 দিনের ছুটিতে কেউ খোঁজ নেয় না। প্রথমে স্কুলে আনা টিফিন, পরে কয়েকদিন শুধু পানি পান করে বেঁচে থাকার চেষ্টা করে শিশুটি। দেয়ালে নিজের ভয়, ক্ষুধা আর বাঁচার আকুতি লিখে রেখে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই শিশুটি। ছুটি শেষে স্কুল খুললে উদ্ধার হয় তার মরদেহ। এই হৃদয় বিদারক ঘটনায় পরিচালক আজিজুর রহমানকে নাড়া দেয়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে ফতেহাবাদ গ্রামে একটি পুকুর পাড়ে অশিক্ষিত সিনেমা শুটিং করছিলেন। ছবির শুটিং চলাকালে পত্রিকার ভিতরের পাতায় খবরটি পড়ে তিনি সিদ্ধান্ত নেন এই গল্প বলতে হবে। কিন্তু তখনকার বাণিজ্যিক চলচ্চিত্রে কাঠামো এমন গল্পে আগ্রহ দেখাননি কেউই। নায়ক নায়িকাবিহীন এক শিশুর মৃত্যুকেন্দ্রিক গল্পকে অচল ভাবা হয়েছিল। শেষ পর্যন্ত প্রখ্যাত সঙ্গীত পরিচালক সত্য সাহা ঝুঁকি নেন এবং প্রযোজনা করেন ছবিটি। ছবিটিতে অভিনয় করেন রাজ্জাক, শাবানা, খান আতাউর রহমান, এটিএম শামসুজ্জামান সহ অনেকেই। শাবানার ঝাড়ুদারনির চরিত্রটি ছিল সে সময় ভীষণ সাহসী ও ব্যতিক্রমধর্মী। শিশু শিল্পী সুমনের অভিনয় আজও দর্শকের মনে দাগ কেটে আছে। ছবির গান একদিন ছুটি হবে, অনেক দূরে যাব ও আমাদের দেশটা স্বপ্নপুরী গল্পের বেদনা আরও গভীর করে তুলেছিল। সেন্সর বোর্ড প্রথমে ছবিটি আটকে দেয় শিশুদের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এই আশঙ্কায়। কিন্তু বিশেষ প্রদর্শনীতে শিশু ও অভিভাবকদের সেই প্রতিক্রিয়া সেই আশঙ্কাকে ভুল প্রমাণ করে। শেষ পর্যন্ত সীমিত হলে মুক্তি পেলেও ছুটির ঘণ্টা অভাবনীয় সাড়া ফেলে। অনেক ঘটনা ঘটে ছবি মুক্তির পর। দিনাজপুরের মডার্ন হলে ম্যাটিনি শোতে এক মহিলা ছবি দেখতে আবেগে কোলে শিশু সন্তানকে চেপে মেরে ফেলে। এছাড়াও সিনেমাটি মুক্তির পর মাত্র 20টি প্রেক্ষাগৃহে এই ছবিটি মুক্তি পেলেও পরের সপ্তাহ থেকে হু হু করে বাড়ে হল। সেই সাথে প্রদর্শনী চলে কয়েক মাস ধরে। রাজধানী পুরান ঢাকার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ আজাদের কর্মী চান মিয়া স্মৃতিচারণ করে একটি পত্রিকাকে বলেন, মুক্তির পর 100তে ছুটির ঘণ্টা দেখতে আসা হলের সব দর্শকই ছিল নারী। তাই এই ছবি প্রমাণ করে সত্য কখনোই দুর্বল গল্প নয়, বরং সত্য যখন শিল্পের ভাষা পায় তখন তা প্রজন্মের পর প্রজন্মকে নাড়া দেয়। ছুটির ঘণ্টা আজও আমাদের মনে করিয়ে দেয় একটু দায়িত্বশীল হলেই হয়তো একটি শিশুর জীবন বেঁচে যেত।